নমস্কার বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি আমার স্টাইলে বানানো মাটনের পাতলা ঝোল। তো তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুতে আমি নুন দিয়ে ভেজেছিলাম, কিন্তু ওটা আমি শ্যুট করতে পারিনি, কেননা আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো এবার আমি আলুটা তুলে নিয়ে পেঁয়াজ অ্যাড করব। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা তোমাদের মাংসের অনুপাত অনুযায়ী পেঁয়াজ কম বা বেশি করতে পারো। পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে এসছে। এরপর আমি মাংস অ্যাড করব। মাংসতে আমি 3টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আর মাংসের যে স্টকটা আছে ওই গরম জলটা দিয়েই আমি যতবার আমি মাংসটা ভালো করে কষাবো ওই জলই আমি দিয়ে কষিয়েছি। তো তোমরা এখানে চেষ্টা করো যেন গরম জল ছাড়া ঠান্ডা জল ইউজ না করতে, কেন মা ঠাকুমারা এটাই বলে যে গরম জলেই মাংস ধুতে হয় বা মাংস কষানোর সময় দিতে হয় গরম জলই। তো যাই হোক, এখানে আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষবো। দেখো কালারটা এখনই কত ভালো লাগছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো লাগে কালারটা। আর হচ্ছে যদি কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে না, সেইগুলো যদি পেস্ট করা যায় তাহলেও কালারটা খুব সুন্দর আসে। তো তোমরা এইভাবেই করো, দেখবে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালোবাসে, সে আমার বর হোক বা আমাদের বাড়ির খুদেগুলো। এরপর মাটনের স্টক দিয়ে আমি মাংসটা কষবো। গরম ভাতে এরকম পাতলা মাংসের ঝোল এত ভালো লাগে, আর সত্যি খুব ভালোও হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমি যেভাবে করছি দেখবে খুবই ভালো লাগে। মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো অ্যাড করে আরেকটু কষিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে দেখো, গরম যে মাটনের স্টকটা আছে ওটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষছি। এই যে মাংসের স্টকটা এবার আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, গোলমরিচ আর গরম মশলা যেটা থাকে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। জায়ফল জয়িত্রী দিলে খাসির মাংসে খুবই ভাল লাগে। আমি আরও 2টো সিটি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। খেতে খুবই ভালো হয়েছে, কালার দেখে অবশ্যই বুঝতে পারছো। আর আমার চ্যানেল যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আজ আসি, দেখা হবে আর একটা রেসিপি নিয়ে।